মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রেশ স্কিলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংরেজিতে একটি ছোট্ট গল্প লিখতে যাচ্ছি। গল্পের নাম আমাদের মূল্য। ইন ইংলিশ ইট ইজ কল্ড আওয়ার ভ্যালু। আমি প্রথমত একটু তড়িৎ গতিতে লিখে যাব, এরপরে আপনাদের সাথে এই গল্পের মধ্যে থাকা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন, উইথ ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পিচ সহ সব ইন ডিটেলসে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। একজন সুপরিচিত বক্তা 20 টাকার একটি নোট দেখে তার সেমিনার শুরু করেছিলেন। তাহলে এই বাক্যে একজন সুপরিচিত বক্তা, ওয়েল নান ওয়েল নান স্পিকার, একজন সুপরিচিত বক্তা শুরু করেছিলেন। স্টার্টেড, শুরু করেছিলেন। স্টার্টেড অফ, শুরু করেছিলেন। এই সেমিনার, তার সেমিনার। 20 টাকার একটি নোট দেখিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য করতে পারি। শোয়িং আ টাকা, আমরা টাকা লেখার সময় অঙ্কের পূর্বে টাকা চিহ্ন দিয়ে থাকি। নোট, অর ইউ ক্যান ইউজ হিয়ার বিল। ওকে, অর্থাৎ নোট অথবা বিল। 20 টাকার একটি নোট দেখে তিনি তার যে সেমিনার শুরু করেছিলেন। আগেই বলে নিচ্ছি যে আমি পরবর্তীতে এগুলো আলোচনা করব। 200 জনের একটি কক্ষে, ইন দা ইন দা রুম অফ 200 মেম্বার্স, অর্থাৎ এই 200 জনের কক্ষে, 200 জনের কক্ষে। আহ তিনি জিজ্ঞাসা করলেন, তিনি জিজ্ঞাসা করলেন, এই 20 টাকার নোটটি কে চায়? যেহেতু এখানে একজনের বক্তব্য, এই জন্য ইনভাইটেড কমার মধ্যে যেভাবে আছে এভাবেই দিব। হু ওয়ান্টস দিস, এই 20 টাকার নোটটি। ওকে, এই 20 টাকার নোটটি মূলত এখানে তিনি বলতে চেয়েছেন যে এটা মূলত কে চায়। প্রশ্ন শুনে সবাই হাত উঠালো, অর্থাৎ প্রশ্ন শুনে সবাই হাত উঠালো। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখতে পারি যে হিয়ারিং টু দ্য কোয়েশ্চেন, হিয়ারিং টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন শুনে সবাই হাত উঠালো, অর্থাৎ রেজ দেয়ার হ্যান্ডস, আমরা এইভাবে লিখতে পারি, তাদের হাত উঠালো, অর্থাৎ সবাই চায়। তিনি টাকাটি চূর্ণ বিচূর্ণ করলেন। ওকে, তিনি টাকাটিকে চূর্ণ বিচূর্ণ করা, দ্যাট মিনস আমরা বলতে পারি ক্রাম্পল। ওকে, ক্রাম্পল, চূর্ণ বিচূর্ণ করলো। দা টাকা, 20 টাকার নোটটিকে তিনি চূর্ণ বিচূর্ণ করলেন। অ্যান্ড দেন আস্ক, এবং তিনি পরবর্তীতে জিজ্ঞাসা করলেন যে এখন কে চায়, অর্থাৎ এখনো কে চায় চূর্ণ বিচূর্ণ করার পর। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টিল, স্টিল হু ওয়ান্টস ইট, অর্থাৎ এখনো এটি কে চায়। এখনো এটি কে চায়। অনেকেই হাত তুলল, তার প্রশ্ন শুনে অনেকে কি করলো, হাত তুলল। হিয়ার আমরা লিখতে পারি যে মেনি রেজ দেয়ার হ্যান্ড, রেজ দেয়ার হ্যান্ডস, অনেকে তাদের হাত তুলল। তিনি তারপর এটিকে মাটিতে ফেলেন, অর্থাৎ এই টাকাটিকে তিনি কি করলেন, তিনি এটিকে মূলত ড্রপ, ফেলে দেওয়া। ড্রপ, অর ইউ ক্যান ইউজ হিয়ার ফেল। ওকে, ড্রপ ই ইনটু, অর্থাৎ ইনটু, ওকে অন, যেহেতু মাটিতে, ইট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ তিনি মাটিতে ফেলে দেন। ওকে, এবং তার জুতো দিয়ে মেঝেতে পিষতে শুরু করলেন। তাহলে আমরা কি লিখতে পারি, মাটিতে ফেলে দিলেন, অ্যান্ড শুরু করলেন, স্টার্টেড টু গ্রেন ইট, মানে পিষতে থাকা আর কি, গ্রেন ই। ওকে, মেঝেতে, মেঝেতে পিষতে শুরু করলেন। ওকে, ইনটু দ্য ফ্লোর, অর্থাৎ তিনি মেঝেতে এটি পিষতে শুরু করলেন। তিনি এই চূর্ণ বিচূর্ণ এবং নোংরা নোটটি তুলে নিলেন। ওকে, এরপরে তিনি কি করলেন, যে মূলত এটাকে আবার তুলে নিলেন। ঠিক, হিয়ার পিকড দ্য ক্রাম্পল, ক্রাম্পলড অ্যান্ড ডার্টি, যে নোটটি আছে সেই নোটটি তিনি কি করলেন, এই মূলত তুলে নিলেন। ওকে, হিয়ার ডার্টি, আমাদের টাকা লিখতে হবে না, অর্থাৎ নোটটি আমরা এটাই লিখে দিতে পারি। নোটটি তিনি তুলে নিলেন। অ্যান্ড, এবং বললেন, আস্ক, এবং বললেন, এখনো কে এটা চায়, অর্থাৎ কে এখনো এটা চায়, এই অর্থ দিতে, অর্থাৎ স্টিল হু ওয়ান্টস ইট,
অর্থাৎ এখনো কে এটি চায়, তখনও হাত উঠলো, অর্থাৎ তখনও অনেকেই হাত উঠিয়েছিল। তার মানে আমরা লিখতে পারি ওকে, তখনও। ওকে, আফটার দেন আমরা এভাবে লিখতে পারি, অথবা প্রশ্ন শোনার পরেও হিয়ার আফটার দেন, তারপরেও আমরা বলতে পারি কি, এখানে মূলত হ্যান্ডস কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তখনও হাত উঠলো। হিয়ার হাত আমরা বলতে পারি যে ওয়েন আপ, অর্থাৎ উঠলো, বা আমরা বলতে পারি যে রাইজ। ওকে, হিয়ার হ্যান্ডস ওয়েন্ট আপ, তখনও হাত উঠলো। ওকে, এই অংশটাই হচ্ছে গল্পের মূল পার্ট, অর্থাৎ যে অংশটা এখন করতে যাচ্ছি। হিয়ার আও আমার বন্ধুরা, অর্থাৎ আমার বন্ধুরা আমরা লিখতে পারি কি, যেহেতু ইনভাইটেড কমার মধ্যে আছে, আমরা কি বলতে পারি যে আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। আপনারা সবাই একটি খুব মূল্যবান পাঠ শিখেছেন। অর্থাৎ তিনি বললেন যে আমার বন্ধুরা, আপনারা সবাই, অর্থাৎ ইউ। ওকে, আপনারা সবাই, অল অফ ইউ অর ইউ। ওকে, আপনারা সবাই কি করেছেন, হ্যাভ লার্ন, মূল্যবান একটি পাঠ শিখেছেন। আ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল লেসন, একটি মূল্যবান পাঠ শিখেছেন। টুডে, আজকে। ওকে, আজকে যেহেতু নাই, দরকার নেই। খুবই মূল্যবান, ভ্যালুয়েবল। ওকে, খুব মূল্যবান একটি পাঠ শিখেছেন। আমি টাকার সাথে যাই করি না কেন, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে আমি টাকার সাথে যাই করলাম না কেন, এই অর্থটা আর কি। ওকে, অর্থাৎ নো ম্যাটার, তা যাই করেছি কেন, করেছে না কেন টাকার সাথে, নো ম্যাটার অ্যান্ড হোয়াট আই ডিড, মানে কি করেছিলাম বা কি করেছি, হোয়াট আই ডি, অর আমরা এইভাবে লিখতে পারি হোয়াট আই হ্যাভ ডান টু দ্য মানি, অর্থাৎ এই টাকাটির সাথে আমি যাই করেছি না কেন, আপনারা এটি তখনও চেয়েছিলেন। হিয়ার অ্যান্ড ইউ ওয়ান্টেড ইট, অর্থাৎ ইউ স্টিল ওয়ান্টেড ইট, অর্থাৎ তখনও আপনারা এটা চেয়েছিলেন। ওকে, কারণ বিকজ, কারণ এটির মান কমেনি। বিকজ এই যে যে টাকাটির মান, তা টাকা 20 টাকার নোটের ডিড নট ডিক্রিজ। ওকে, অর্থাৎ তখনও কি হয়নি, কমেনি, এই টাকার মানটা তখনও কমেনি। ওকে, আমরা এখানে ভ্যালু দিতে পারি, সরি টু সে, এন্ড ভ্যালু। ওকে, ভ্যালু টাকার নোট, অর্থাৎ এই 20 টাকার নোটটি তখনও ডিক্রিজ, এইটার মান কমেনি। ওকে, হিয়ার এখনো এটি 20 টাকা মূল্য, অর্থাৎ তার মানে তখন এটি 20 টাকার মূল্য, এটা লিখতে হবে না, বোঝাই যাচ্ছে। আমাদের জীবনে অনেক সময় আমরা কিছু, ওকে এটা আপনাদের জন্য কাজ, ঠিক আছে। ওকে, আমাদের জীবনে অনেক সময়, ওকে আমাদের জীবনে, তাহলে আমরা কি লিখতে পারি যে ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে অনেক সময় আমরা কিছু ভুল সিদ্ধান্তের কারণে, ওকে অর্থাৎ আমরা ছিটকে পড়ি বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইন আওয়ার লাইফ মেনি টাইমস, অনেক সময়, উই আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, উই গেট ক্রাম্পল, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, ওই অর্থটা প্রদানের জন্য। হ্যাঁ, হিয়ার উই সি অ্যান্ড ড্রপ, এবং ভেঙে পড়ি বা ডেসপারেট হই। ওকে, ড্রপ অর ডেসপারেট, হিয়ার উই সি ডেসপারেট হই, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ি, ডিউ টু বিকজ, আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। ওকে, সাম রং ডিসিশন, রং ডিসিশন, কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা মনে করি। ওকে, আমরা চাইলে এখানে একটি ইয়া দিয়ে লিখতে পারি, সমস্যা নাই, অর্থাৎ এখানে চাইলে একটি হাইফেন দিয়ে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, হিয়ার এন্ড উই থিঙ্ক, উই থিঙ্ক আমরা মনে করি যে, এন্ড উই আর উডলেস, অর্থাৎ আমরা কি মূল্যহীন, আমরা এটা মনে করি, আমরা মূল্যহীন মনে করি নিজেদেরকে। তবে যা ঘটেছে, বা কিন্তু যা ঘটেছে, ওকে হোয়াট হ্যাভ ডান, হোয়াট, হোয়াট হ্যাজ ডান,
হোয়াট হ্যাজ ডান টু আস, আর আমরা বলতে পারি হোয়াট হ্যাজ হ্যাপেন টু আস। হ্যাপেন টু আস, যাই ঘটেছে। হোয়াট উইল হ্যাপেন, যাই ঘটবে। টু আস, আমাদের সাথে যাই ঘটবে। আপনি কখনোই, মানে এগুলো ব্যাপার না আর কি। এইরকম অর্থ প্রধানের, তার মানে আমরা এখানে নো ম্যাটার দিতে পারি। নো ম্যাটার, নো ম্যাটার হোয়াট হ্যাজ হ্যাপেন টু আস, কি আমাদের সাথে ঘটেছে, কি ঘটবে, এটা কোনো ব্যাপার না। আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না। দ্যাট মিনস ইউ নেভার, ইউ উইল নেভার, ইউ উইল নেভার লস ইউর ভ্যালু। আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না। আপনি বিশেষ, অর্থাৎ ইউ আর স্পেশাল। ওকে, এখানে একটি হাইপেন আছে, আমরা দেখি। এন্ড এটি কখনো ভুলবেন না। ডু নট, ডু নট ফর ইভার ফরগেট ইট, ডু নট ইভার ফরগেট ইট, এটি আপনি কখনো ভুলবেন। কি এই গল্প থেকে, এই ছোট্ট গল্প থেকে কি শিখতে পেরেছেন? ইতিমধ্যেই হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন যে আসলে এই ছোট্ট গল্পটির মাধ্যমে কি বোঝানো হয়েছে। এখন আসুন আমি একটু পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করতে চেয়েছিলাম, বলেছি। Here we see started off. Definitely you can take note, অর্থাৎ এটা নোট নিতে পারেন। এর অর্থটা হচ্ছে begin, begin আমরা জানি না, মানে শুরু করা। Start up. Here এইখানে মূলত ওয়েল নন স্পিকার, আমরা জানি যে সুপরিচিত, সু বলতে আমরা ওয়েল ব্যবহার করে থাকি, যেমন সুশাসন। ওকে, আমরা গুড গভর্নেন্স বলি, কিন্তু সুপরিচিত অর্থে আমরা ওয়েল নন ব্যবহার করতে পারি। ঠিক এইভাবে অবশ্য ফ্যামিলিয়ার দিয়ে করা যাবে, তবে আমরা ওয়েল নন দিয়ে এইভাবে করতে পারি। এই অংশটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। হিয়ার এই অংশটা লিখেছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইটা মূলত প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করা, আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি। ঠিক আছে, এই অংশটাকে আমরা চাইলেই এই শুরুতে এনে দিতে পারতাম, তারপরে এই অংশটাকে দিতে পারতাম। ইন দা রুম অফ 200 মেম্বার্স, অর্থাৎ 200 জনের যে রুমে, তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা এই টাকাটি চাও? ও একটি ব্যাপার, অনেকে বলতে পারেন এখানে আর্টিকেল কিভাবে হলো? ডেফিনেটলি আমি কিন্তু বলছি যে 20 টাকার একটি নোট। ওকে, এটাকে দুই ভাবে লেখা যায়। আমরা এই টাকা লেখার সময় সবসময় এই ব্যাপারটাকে শুরুতেই রাখবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, হিয়ার আমরা সাধারণত ইনভার্টেড কমার মধ্যে কারো বক্তৃতা ইংরেজিতে এইভাবে লিখি, ঠিক যেই সেন্সে আছে ওইভাবে লিখি, অর্থাৎ প্রেজেন্ট সেন্সে লিখি, কারণ এটা আছে এইভাবে পাস্টে, নো নো ম্যাটার, কিন্তু এটাকে আমাদের প্রেজেন্ট সেন্সে লিখতে হচ্ছে। আহ এইখানে আবার পার্টিসিপলের সাহায্যে লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল হিয়ারিং থ্রু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নটি শুনে। এখন অনেকে বলতে পারেন এখানে দা আর্টিকেল কেন? ডেফিনেটলি প্রশ্নটি বলেছে, অর্থাৎ যে প্রশ্নটি তিনি করেছেন সেই প্রশ্নটি নির্দিষ্ট। অল রেজড দেয়ার হ্যান্ড, অর্থাৎ সবাই তাদের হাত উঠিয়েছিল। রেজ, আমরা সাধারণত যখন এই অবজেক্ট থাকে, সেই অবজেক্ট থাকলে এই রেজড কে আমরা ব্যবহার করে থাকি। হি ক্রাম্পল, ক্রাম্পল একটু শিখে দেখে নেবেন, 20 টাকার নোটে। এখন এখানে দা কেন আর্টিকেল হলো? প্রশ্ন হতে পারে না? ওকে, আমি বলছি দা হওয়ার কারণ, ইতিমধ্যে আমি এই টাকাটি একবার আর্টিকেল আদি অনির্দিষ্ট অর্থে ব্যবহার করেছে, কিন্তু এরপরে নির্দিষ্ট অর্থে, অর্থাৎ সেই টাকাটির নোটটিকেই তিনি চূর্ণ বিচূর্ণ করেছিলেন। এবং তিনি পরবর্তীতে কি করলেন? তিনি পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, এখনো এটা কে চায়? তখনও অনেকে হাত তুলেছিলেন। মেনি রেজ দ্য হ্যান্ডস, হি ড্রপড ইট, তিনি এটাকে ফেলে দিলেন অন দ্য গ্রাউন্ড, মাটিতে ফেলে দিলেন। অ্যান্ড হি স্টার্টেড টু গ্রিন, অর্থাৎ মেঝেতে আর কি পিষতে শুরু করলেন, অন টু দ্য ইনটু দ্য ফ্লোর, অর্থাৎ এই যে ফ্লোরের উপর তিনি কি করলেন, মানে অনেকটা পিষে ফেলার চেষ্টা করলেন। দেন হি পিকড আপ, দেন হি পিক দ্য ক্রাম্পল। ওকে, অনেকে আবার বলতে পারেন এখানে এই যে যে দা আর্টিকেল কেন? দেখুন আমি নির্দিষ্ট করে এই নোটটিকে নির্দেশ করেছি, অর্থাৎ দ্য ক্রাম্পল অ্যান্ড ডার্টি নোটটিকে তিনি উঠেন, কারণ তিনি মাটিতে পিষে ফেললেন, তারপরে উঠালেন এবং জিজ্ঞাসা করলেন এখনো এটিকে চায়। এবং পরবর্তীতে তারপরে হ্যান্ডস ওয়েন্ট আপ, এটা কিভাবে হলো? দেখুন, যেহেতু এখানে বলাই আছে তখনও হাত উঠলো, দ্যাট মিনস আমরা কি বলতে পারি? এখানে স্টিল বলতে পারি। ওকে, স্টিল, স্টিল তখনও। ওকে, হ্যান্ডস, হ্যান্ডস এখানে সাবজেক্ট, আর ওয়েন্ট আপ দ্যাট মিনস এটা হচ্ছে গো আপ, এর মানে হচ্ছে উঠানো, আর বা উঠা দুটা অর্থই দেয়। অ্যান্ড ওয়েন্ট আপ দ্যাট মিনস এর পাস্ট ফর্ম, আমরা জানি উঠেছিল। এরপরে এই অংশটা তো দেখলেনি, খুব সহজভাবে লেখা আছে।
মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আপনারা আজকে একটি মূল্যবান শিক্ষা পেয়েছেন বা শিক্ষা আপনারা শিখেছেন যে এটা কোনো ব্যাপারই না। অ্যান্ড হোয়াট আই হ্যাভ ডান টু দ্য মানি। ওকে, এই টাকাটি সাধারণত মানির পূর্বে কিন্তু তা বসে না, কিন্তু আমি তো 20 টাকার নোটটিকে নির্দেশ করেছি, এই জন্য তা বসেছে। অর্থাৎ কি আমি এই টাকাটির সাথে করেছি বা মানে কি করেছি এটা কোনো ব্যাপার না, নো ম্যাটার। ওকে, সংক্ষিপ্ত এখানে ব্যবহার হচ্ছে নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আপনারা তখন এটি চেয়েছিলেন বিকজ দ্য ভ্যালু অফ টাকা, ওই 20 টাকার নোটটি কি কমেনি, এখানে মূলত ডিক্রিজ অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এই 20 টাকার নোট কি, এটা দাম কমেনি আমাদের জীবনে, হিয়ার ইন আওয়ার লাইফস। এখানে লাইফ দ্যাট মিনস হচ্ছে জীবন। ওকে, প্লুরাল সেন্সে জীবন অর্থ দিচ্ছে। অনেক সময় অ্যাডভার্ব, অর্থাৎ অনেক সময়। অ্যান্ড উই গেট খাম্বল, অর্থাৎ আমরা অনেক সময় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ি। অ্যান্ড ড্রপ, এবং আমরা কি হই, অনেকাংশে আমরা মানে ভেঙে পড়ি বা পড়ে যাই। ডেসপারেট, হতাশ হই, ডিউ টু সাম রং ডিসিশন, কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এটা হাইপেন দিয়ে আরো কিছু বক্তব্য আছে যে উই থিঙ্ক দ্যাট, আমরা মনে করি যে উই আর উথলেস, আমরা শেষ হয়ে গিয়েছি, আমরা মূল্যহীন। বাট নো ম্যাটার, কিন্তু কোনো ব্যাপারই না। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, কি আমাদের সাথে ঘটেছে, কি আমাদের সাথে ঘটবে। ইউ উইল নেভার লুজ ইউর ভ্যালু, আপনি আপনি কখনোই আপনার মূল্য কি করবেন না, আপনি আপনার মূল্য কখনোই কমাবেন। ইউ আর স্পেশাল এন্ড ডোন্ট এভার ফরগেট ইট। ইতিমধ্যে হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আপনাদের জন্য কি কাজ, আপনাদের জন্য কাজ হচ্ছে এই যে যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এই বাক্যটা আমরা যদি এইভাবে সিম্পলে না লিখে, ধরেন আমরা এটাকে কমপ্লেক্স করব। ওকে, কমপ্লেক্স করব অথবা কম্পাউন্ডে লিখবে, এই বাক্যটি আপনি হয় কমপ্লেক্সে লিখবেন অথবা কম্পাউন্ডে লিখবেন। আবার বলছি, এই বাক্যটি হয় আপনি কমপ্লেক্সে লিখবেন অথবা কম্পাউন্ডে লিখবেন। একই সাথে আপনি এই কাজটিও করবেন, তিনি টাকাটি চূর্ণ বিচূর্ণ করলেন এবং না, এটা ঠিক আছে। এরপর আপনি এটা বলতে পারেন যে প্রশ্নটি শুনে, ওকে, প্রশ্নটি শুনে সবাই হাত উঠালো, এটাকেও আপনি কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে লিখতে পারেন। এখানে এটাও কিন্তু সিম্পলে লেখা আছে। ঠিক আছে, এই দুটি হচ্ছে আপনার কাজ। আশা করছি আপনি দারুণভাবে উপভোগ করেছেন। আর এই গল্পের যদি কেউ অর্থাৎ মানে সংক্ষিপ্ত ছাড়া কিছু বলতে চান, যেমন হয় না প্রতিটা গল্পের কিন্তু দুই একটা লাইন আছে, জিস্ট আছে, যে আসলে এই গল্পের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, আপনি হয় এই কাজ দুটো করবেন, নতুবা এই গল্পের মানে অনেক সময় কিন্তু আমরা বলি না, মানে মানে মূল ব্যাপারটা কি আসলে, এখানে কি মেসেজটা দেওয়া হয়েছে, এই মেসেজ সম্পর্কে কমেন্ট অবগত করবেন, তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে যে আসলে কি মেসেজ এখানে আছে। জি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট ফর ইউ।